মুরব্বী সাহেব 5 ওয়াক্ত আপনার মসজিদ হইয়া আপনার আজান দিতা 5 ওয়াক্ত মসজিদ হইয়া জমাতে নামাজ পড়তাম। এর হঠাৎ মুরব্বী একদিন আপনার মারা গেছুন। যে সময় মইয়ত লইয়া গেলে আপনার জনজাত নামাজ পড়িয়া আপনার যেই সময় সালাম ফেরাইয়া দেখেন ও ভাই যেই সময় মসজিদ জনজাত নামাজ পড়িয়া ডাইনে ভাবে সালাম ফেরাইলা আর সালাম ফেরাইয়া দেখেন আপনার মসজিদ আপনার খরচ হব বা সুবহানাল্লাহ। সারা মানুষে তাজ্জুব হইয়া কইলা রে ও যেন আপনার হলো না মসজিদ গিয়া 5 ওয়াক্ত আজান দিতা 5 ওয়াক্ত মসজিদ গিয়া জমাতে নামাজ পড়তাম। এর লাগি তান জনজাত মসজিদ আমরার খরচ হব উবাই রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করো কুয়াশা বহল এখন যার জনজাত আপনার মসজিদ খরচ হব উবাইছে এই মানুষ দুজকি না বেস্তি আপনারা হোকা বেস্তি না নেই। শুধু তাও নাই সবাই যে সময় মইয়ত লিয়া কবরস্থান গেছন যে সময় মইয়ত লিয়াকে কবরস্থান আমাইছন দেখেন মসজিদ আপনার খবর ডাইন দ্বারা উবাই রয়েছে আর মসজিদ থেকে খালি আওয়াজ আর ধন্যবাদ 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 জিন্দাবাদ 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 সুবহানাল্লাহ। সারা মানুষ আপনার তাজ্জুব হইলা দেখলাম মসজিদ আইয়া আপনার জনজাত পাইলাম খরচ হব উবাইল আর চাও এখন দেখি আর মসজিদ আপনার খবর ডাইন্দার উবাই রয়েছে। আমার বুজুর্গ হল আর ভাই হল এখন হোক যা জনজাত মসজিদ খবর ডাইন্দারও মসজিদ এই মানুষ বেস্তি না দুজকি বেস্তি না নেশা বহল এর লাগে আমার লক্ষ্মীনগর বাইন্তর হইয়া ইনশাআল্লাহ আপনারা কম দিন করবি তো বড় চেষ্টা মেহনত করিয়া ইনশাআল্লাহ মসজিদ আপনারা বানাইছুন। আমার বুজুর্গ হলার ভাই হল আপনারা ওলা মসজিদে ব্যস্ত নিব যদি আপনারা মসজিদের লগে সম্পর্ক রাখেন আর মসজিদও আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার বুজুর্গ হলার ভাই হল এই বেটা মানুষের নামাজ হইয়া থাকলো গিয়ে আপনার মসজিদও যেহেতু আল্লাহ রসুল ফরমাইতরা সলাত মিফতাউল জান্নাহ এ নবীজ ফরমাইছুন এই নমাজ হইল আপনার জন্নতর চাবি 1 মাস। আমার বুজুর্গ হল বেটা মানুষের নমাজ হইয়া থাকলো মসজিদও আর বেটিনতো নমাজ হইয়া থাকলো গড়। বেটিনতে আজান শোনার লগে লগে যদি গুরুত্ব দিয়া গড়ের মধ্যে নমাজ পড়িলেন তো বেটিনতে গড় নমাজ পড়িয়া তারাও আপনার জমাতর সওয়াব পাইবা হোক সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকায় একদিন কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা বেটিন তো মসজিদে যাইতাম পারতাম না ও নবীজি আমরা জমাতর সওয়াব পাইতাম না নে। নবীজি কইলা আয়েশা আমার উম্মতর বেটিনতে আয়েশা মসজিদ আজান শোনার লগে লগে গুরুত্ব দিয়া যদি ঘরের মধ্যে নামাজ ওয়াক্তর লগে লগে আপনার ঘরের মধ্যে পড়িলেন আজান শোনার লগে লগে আমার উম্মতর বেটিনতে গুরুত্ব দিয়ে ঘরের মধ্যে নামাজ খানতে আদায় করিলেন। আয়েশা করো নামাজ পড়িয়াও আমার উম্মতর বেটিনতে করো নামাজ পড়িয়াও তারাও আপনার জমাতর সব পাইবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল বেটি মানুষে যত করো আপনার লুকাইয়া নমাজ পড়বা অত বেশি সওয়াব। আমার বুজুর্গ হলার ভাই হল মা বইন হল যদি আপনারা করো গুরুত্ব দিয়া আপনারা ওয়াক্তর লগে লগে আপনারা করো নমাজ পড়িলেন ইনশাআল্লাহ আপনারা করো নমাজ পড়িয়া আপনারা জমাতর সওয়াব পাইলেইবা। আল্লাহ রসুল ফরমাইছুন আমার উম্মতর মধ্যে যে বেটায় আপনার নমাজি স্ত্রী পাইলেছে নবীজি ফরমাইছুন ই বেটায় আপনার জমিনও আপনার জান্নাত পাইছে হোক সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ এখন বেটাইনতে খালি আপনার নমাজি স্ত্রী হইতা আর বেটিনতে আপনার হইতা না জমিনের জান্নাত। নবীজি কইলা আয়েশা শুনো আমার উম্মতর যে বেটি আপনার স্বামী দিনদার নমাজি পাইলেছে আয়েশা আমার উম্মতর ই বেটিয়ে জমিনও আপনার জান্নাত পাইলেছে হোক সুবহানাল্লাহ। এর লাগে ভাই হলার বুজুর্গ হল আমার হতানসী মা বইন হল আপনারা ওয়াক্তর লগে লগে আপনারা গুরুত্ব দিয়া ঘরের মধ্যে নমাজ যদি পড়িলেন তো নবীজি কইছন ঘর নমাজ পড়িয়া বেটিনতে জমাতর সওয়াব পাইবা।
আমার বুজুর্গ হল আর ভাই হল আর মা হল যেত নে কইবা আওলাদ হল তো নে কইবা এক মাত। আর দ্বিতীয় মাত আল্লাহ রসুলে ফরমাইছুন যদি এক নমাজি মানুষে যদি আপনার বেনমাজি সোয়া খাইলায় নবীজে ফরমাইছুন 40 দিন করে নেক আমল আপনার ফরিস্তা নামায় আমল থেকে আপনার খাটি ফেলাই দিন হোক নাউজুবিল্লাহ। আমার বুজুর্গ হল আর ভাই হল আজ আমরা অনেক নমাজ পড়ি না ভাই হল বেনমাজি বেটা কিংবা বেটি আপনার জমিনে দিয়াটিয়া যাইতে সময় আপনার জমিনে হাজারে হাজারে খান্দে আর ও কথা কয় আল্লাহ আমার বকুবা বেনমাজি আটিয়া যার ডে মনে বেখবার আমার অর্ডার খান তা দেও আল্লাহটা সেবা মারি আল্লাহ মাটির মাটি তুমি সবর করো এই না ফরমান একদিন তোমার বুকু তাইব ও দিন তুমি সেই বিচার করবা নাউজুবিল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল অবাই মুসা আলাইহিস সালাম আপনার দরিয়ার দাঁড়িয়ে যাইতার নর্দম খালি আল্লাহ 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 আল্লাহ। মুসা আলাইহিস সালাম দরিয়ার দাঁড়িয়ে যাইতাম আল্লাহর জিকির করে করে ও সময় তখন দরিয়ার মধ্যে খালি আপনার এক মাসে আর এক মাস দরিয়া খার। মুসা আলাইহিস সালামে ভাই লগে লগে সজিদাত ফুড়িয়া চকুর ফানে চাল নাজারে জারে খান্দিল আর কইলা আল্লাহ আর তো কতদিন দরিয়ার দ্বারে দিয়ে গেলাম আল্লাহ কোনো দিন দেখলাম না দরিয়ার মাছে মাছ দরিয়া খাইতে রে মনে আজ গীতার লাগিয়ে আপনার মাছে মাছ ধরে ধরিয়ে আপনার খাওয়া শুরু করলাম। ভাই হল মুসা আলাইহিস সালামে সজিদাত ফুড়িয়াও চকুর ফানে চাল নাজারে জারে খান্দিলাও ও সময় আল্লাহ থেকে মাজাইল মুসা লগে লগে আপনার লগে লগে দরিয়ার সারা মাছে আপনার উঠে কইল মুসা তুমি এত খান্দা খান্দিও না মুসা সামান্য আগে আপনার এক বেনমাজি দরিয়ার মধ্যে হাত ধুই লাইছে মুসা এর লাগে আমরা মাছে পেটর বুক জারতাম পারছে না মুসা পানির মধ্যে যে খানি আসলো এই বেনমাজি হাত পাও দেওয়ার কারণে আপনার খানিও গুণ আমরা নাফা হয়ে গেছে গিয়া মুসা আমরা পেটর বুক জারতাম পারছি না এক মাসে আর এক মাছ দরিয়া খাই আর আল্লাহু আকবার। সাহাব সকল চিন্তা করো খোয়া যখন মুসা আলাইহিস সালামে সজিদাত ফুড়িয়া চকুর ফানি চাল্লা খান দিলা ও সময় সারা মাছে আপনার ডাক দেয়া কইলা রে বা মুসা তুমি খান দিও না তুমি সজিদার থেকে মাথা উঠাও ও সামান্য আগে এক বেনমাজি আপনার দরিয়ার মধ্যে হাত ধুই লাইছে জাল লাগিয়ে আপনার মা আমরার খানি দেখলাই না আসলো এটা অপবিত্র নাফা হয়ে গেছে আমরা এক মাসে ফেটর বুক জারতাম পারিয়ান না ও এক মাসে আর এক মাছ দরিয়া খাইয়ার এর লাগে আমার বুজুর্গ হলার ভাই হল মা বইন হল এই বেনমাজি আপনার বেনমাজি সোয়া খাইলে 40 দিন করে নেক আমল আল্লাহ রসুলে ফরমাইছেন আপনার নামায় আমল থেকে ফরিস্তায় খাটিয়া ফেলাই দেন। এর লাগে আমার বুজুর্গ হল আমরা নমাজ ছাড়তাম নাই যেহেতু কোরআন শরীফ 82 জায়গার মধ্যে আল্লাহ কইরা আকিমুস সালাত নমাজ রে কায়েম করো নমাজ রে কায়েম করো। আমার বুজুর্গ হলার ভাই হল যদি আমরা 5 ওয়াক্ত নমাজি ইনশাআল্লাহ বনে যাই যেই সময় জনজান নমাজ পড়াইয়া হবাই আল্লাহর হাওলা করে যে সময় আপনার আমার খবরের মধ্যে থইয়াই বাঁচাও 40 কদম হরার লগে লগে ভাই ও সময় দেখবা ডাইন্দার অত সুন্দর এক মানুষ ছাড়া খালি চন্দ্রের মতন দীপ দীপ করে আল্লাহর বান্দা উঠে কইব রে ভাই তুমি খে আমার ডাইন্দার ও বাইলাই ও সময় সেই জোয়ানি উঠে কইব ভাই আমি তোমার নমাজ সুবহানাল্লাহ। শুধু তাও নাই দেখবা হিতানোর মধ্যে অত সুন্দর এক মানুষ ও সময় আল্লাহর বান্দা কইব ভাই রে তুমি খে আমার হিতানোর মধ্যে বাইলাই লগে লগে সে জোয়ানি উঠে কইব ভাই হাউজান জমিন আপনার ফজরের নামাজের পরে আপনি ডেইলি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করছলাই ডেইলি কোরআন শরীফ পড়িছলাই ও কোরআন তেলাওয়াত আমি আপনার হিতানো বাতাসি আপনি কোনো চিন্তা করিও না। আমার বুজুর্গ হলার ভাই হল বাম ধরো দেখবা আরেক মানুষ তো সুন্দর খালি আপনার ছাড়া চন্দ্রের মতন দীপ দীপ ঘরের আল্লাহর বান্দা কইব বাইরে তুমি খে আমার বাম ধরো বাইলাই ও সময় সেই জোয়ান উঠে কইব ভাই ও যেন তাজুদর নমাজ পড়লাই ও যেন ইশরাকর নমাজ পড়লাই ও যেন আপনার নফল ইবাদত করলাই ও নফল নমাজ আই আমি তোমার বাম ধরো বাতাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুজুর্গ হলার ভাই হল আর ফাওর করে দেখবা অত সুন্দর এক মানুষ ও সময় আল্লাহর বান্দায় কইব বাইরে খে তুমি আমার ফাওর করে বাইলাই
লগে লগে সেই জোয়ানে ওটা কইব ভাই ও যেন মসজিদর জমিন দিসলাই, ও যেন ইমাম সাহেবের বেতন দিসলাই, ও যেন মসজিদর টিন দিসলাই, ও যেন মসজিদর রোড দিসলাই, ও যেন মসজিদের মধ্যে সিমেন্ট দিসলাই, ও সান্দাই আমি আপনার ফার করো বাতাসি ভাই, আপনি কোনো চিন্তা করিও না, আমি আপনার লিয়ে জন্নত যাইতাম সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার বায়ু হল শুধু তাও নাই, যে সময় খবর ফরিস্তায় মার রব বুকা কইবাও হবাই নমাজি মানুষ উঠা কইব বাইরে আমার নমাজের সময় যার গিয়ে আমার জলদি হরি হুজুর ফানে দেও, আমি আশ্রন নমাজ পড়তাম, আমার আশ্রন নমাজ সুবহানাল্লাহ। মাত বুঝা জানি সাহাব হল ফরিস্তায় যখন মার রব বুকা কইবা ও নমাজি মানুষ যদি হয় কইব ভাই রব জিকার করিও না, এখন আশ্রন নমাজের সমাজ আরগে অতি সত্তর আমার হুজুর ফানে দেও, আমি আশ্রন নমাজ পড়তাম, আমার আশ্রন নমাজ মকন গাফলত নমাজে পান জাগা নাও, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা উমরে দুনিয়া বর মিসালে আবেরফ তাহা বাজনায় দায় জোয়ান। আমার বুজুর্গ হলার ভাই হল এই জোয়ানকে আপনার চিরদিন থাকতো না ভাই, একদিন আইব উবাইলে আপনার মাথা ঘুরাইব, উবাইলে আপনার চোখান্দার করব, বইলে উবাইতা ফারতায় নাই, এর লাগে নবীজ ফরমাইছর ভাই কিয়ামতের দিন একদল জোয়ান হলরে হাসরের মাঠ আল্লাহ ভাই সাহেব হইয়া ডাক্তার এই কথা খোয়ার লগে লগে উমরে শুনি আপনার চকুর ফানে চাল্লা যারা যারা খান্দেল আর হইলা ইয়া রাসূলুল্লাহ কোন দল জোয়ান হলরে হাসরের মাঠ আল্লাহ ভাই সাহেব হইয়া ডাক্তার নবী কইলা ওমর যে জোয়ানে আল্লাহ ডরাইয়া মসজিদ আজান হয়েছে আল্লাহ ডরাইয়া আপনার নমাজ চাষে না, 2 নম্বরে যে জোয়ানে আল্লাহ ডরাইয়া জিনা সুযোগ পাইছে জিনা করছে না, 3 নম্বরে যে জোয়ানে আল্লাহ ডরাইয়া আপনার হারাম খাইছে না আল্লাহ ডরে আরবে আপনার হারাম খানির থেকে বাঁচিয়া থাকছে ওমর, আপনার আল্লাহ ডরে জিনা সুযোগ পাইছে জিনা করছে না, আল্লাহ ডরে মসজিদ আজান হয়েছে আল্লাহ ডরাইয়া আপনার নমাজ চাষে না, ও জোয়ান রে হাসরের মাঠ আল্লাহ ভাই সাহেব হইয়া ডাক্তার সুবহানাল্লাহ। এর লাগে আমার বুজুর্গ হলার ভাই হল এবাদত করলে আপনার জোয়ানকিত আর মুরব্বিয়ানা মাত আছে জোয়ানকিত এক খামাইলে দন আর এক খামাইলে জন, জোয়ানকিত আপনার এক খামাইলে দন আর এক খামাইলে জন। এখন 80 বছর মুরব্বী বেটা যদি হইন না বা আমি মন দিয়া লাগতাম জন খামাইতাম আর পারবা আর জন খামাইবার সময়ও নাই, আর 80 বছর মুরব্বী যদি হইন না বা এখন খমর গাঞ্চা বান্ধিয়া লাগতাম মেস্তরিত আর টাকা পয়সা জমাইয়া দন খামাইতাম পারবা, 80 বছর বয়স আর দনও খামাইতে পারতা নাই জনও খামাইতে পারতা নাই। আমার বুজুর্গ হলার বায়ু হল ও এক কামাইলে দন আর এক কামাইলে জন, আল্লাহ রাজি করলে আপনার জোয়ানকিত রাজি করতায়, বয়সর মাঝে আপনার আল্লাহ আল্লাহ করা যায় না। এর লাগে আমার বুজুর্গ হলার বায়ু হল আমরা নমাজের গুরুত্ব দিতাম, ও যদি আমরা 5 ওয়াক্ত নমাজ পড়িলাই ইনশাআল্লাহ সোম্মা ইনশাআল্লাহ 2 নম্বরে যে সময় ফরিস্তায় কইবা আমার দিন ওকা তোমার দিন কিতাব, আল্লাহর বান্দা উঠে কইবা ভাই এখন আমার দিন জিকার করিও নাও, আমার জলদি করে যা নমাজ খান্তা দেও, আমি আসরন নমাজ পড়তাম সুবহানাল্লাহ। মায় হল আর বুজুর্গ হল 3 নম্বরে ফরিস্তায় যখন হইবা মান হাজার রজুল এই মানুষ বর্গ সিনোনিম নবীজির আপনার রোজার লগে আপনার খবর সম্পর্ক লাগাই দেব হইব, আর নবীজির নুরানি ছাড়া আপনার দেখা নিব, আর ফরিস্তায় হইবা মান হাজার রজুল এই মানুষ সিনোনি। যদি নবীজির সুন্নতর উপরে আমল থাকে আমার বুজুর্গ হলার বায়ু হল ও সময় আল্লাহর বান্দা আঞ্জা করে ধরব আর খান্দি বার হইব বাইরে কিন্তু আমরা নবী আমরা লাগি পেটের মধ্যে ভাতর বান্ধিলাম। আমার বুজুর্গ হলার বায়ু হল ও সময় ফরিস্তা গিয়া কই ভাই আল্লাহ এমন মানুষের খবর রাখিয়া গেছন যে সময় মার রব বুকা কইলাম আল্লাহ আপনার বান্দায় কয় হুজুর ফানি, আর যে সময় আমার দিন উকা কইছি আল্লাহ আপনার বান্দা কয় যা নমাজ, আর 3 নম্বরে যে সময় কইলাম মান হাজার রজুল, আর ও কথা হয়ে যে সময় আপনার নবী যে নুরানি সরা দেখাইলাম দেখানির লগে লগে আঞ্জা করে দর্শে আর শকর ফানে ছাড়ে আর খান্দে, আর ও কথা কইন তো আমার নবী। আমার বুজুর্গ হলার বায়ু হল ও সময় আল্লাহ ফরিস্তা রেখে ফরিস্তা জলদি করে যাও রে আমার হলো না বন্দার খবর সম্পর্ক খান্তাও জন্নতর লগে লাগাইয়া দিয়াও গে সুবহানাল্লাহ। বুজুর্গ হলার বায়ু হল ও
ও হইলে আপনার নমাজি মানুষের পরিচয়। আর বেনমাজিরা যে সময় ফরিস্তায় কইবা মার রব্বু কাউ, ও সময় বেনমাজি ওটা কইবা হা হালাদ্রি আমি এটা জানি নাও। আমার দিন ওকা তোমার দিন গীতাও, ও সময় বেনমাজি কইবা হা হালাদ্রি আমি জানি নাও। 3 নম্বরে ফরিস্তায় যে সময় কইবা মান, 3 নম্বরে যে সময় ফরিস্তায় কইবা মান হাজার রজলে মানুষ স্বর্গ শুননি। বেনমাজে দেখার লগে লগে হইব এন তো আমার দুশমন এনে দেখলে আমার শৈল্য জ্বলে হোক নাউজুবিল্লাহ। বাড়িতে চাইন কি ওবা চাকুয়া ফাতারে চাইলে মানুষের দিল চিত্রি যায়, বুঝছেন নি? চোখ জবা যায়, দিল জবা যায়। সামান্য সময় আমলের সহিত বকুয়া আর সামান্য জিকির করো কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগে আপনার শরীয়ত আইছে। আমার বুজুর্গ হলার ভাই হল ও শাদি দিয়ে আপনার যেই রাইতে আপনার স্ত্রী আপনার স্বামীর ঘরে দুইলেইলা, ও আপনার স্ত্রীর আপনি 1 নম্বরে নমাজের কথা হইতায় পেলে নমাজ না হলে হইতো নাই। আমার এনে রইতে হইলে আপনার নমাজ পড়া লাগবো। আর মা হল যত নেয় কইবা, মা হল যত আদবর সহিত থাকবা, যত হর্দা করিয়া থাকবা, ছেলে হোক মেয়ে হোক আল্লাহওয়ালা হইব। আমার বুজুর্গ হলার ভাই হল মা হল যত আদবে থাকবা, হর্দার ভিতরে থাকবা, ছেলে হোক মেয়ে হোক আপনার নে কইবা। মা হলর চেষ্টা মেহনতে আপনার আওলাদ হল অলিয়ন। এর লাগে আপনার শরীয়ত আইছে আপনার হইলে রাইতে আপনার স্ত্রীরে 1 নম্বরে নমাজের কথা হইতায়, আর 2 নম্বরে হইতায় আপনার হর্দা করা লাগবো। ফর্দা না হলে হইতো নাই। আমার বুজুর্গ হলার ভাই হল শরীয়ত আইছে আপনার 2 নম্বরে ফর্দার কথা হইতায় বলে আপনার ফর্দা করা লাগবো। আমার ফর্দা নসি মা বই নহল ফর্দা করা আপনার ফর্দ, ফর্দা করা ফর্দ জেলা আপনার মজার জিনিস আপনার লুকাইল দেখা না নেশা বহল। বাজারও কমলা বাঙ্গিয়া বেচন্যি মাতকুয়া, বাজারও কমলা বাঙ্গিয়া বেচন্যি আপনার খাটল বাজারও বাঙ্গিয়া বেচন্যি। বুজুর্গ হলার ভাই হল মজার জিনিস আপনার লুকাইল দেখে। এর লাগে আপনার শরীয়ত আইছে মা বই নহল ফর্দা করা আপনার ফর্দ। একজন বেঠি মানসি শরীরের যত সুন্দর আছে একমাত্র আপনার স্বামীরে দেখাইতায়। শরীরের যত সুন্দর একজন বেঠি মানসি একমাত্র আপনার স্বামীরে দেখাইতায়। আমার মা বই নহল তুমি তাই যত আদবে ফর্দার ভিতরে থাকবাই, তোমার তান করতে কি অলিও হল জন্ম লইবাম। জেলা আপনার বাসকান্দি হুজুরের মান নাম আসলো আপনার ফরিদা। আল্লাহর বন্দে 1 দিন না 2 দিন নাই 12 বছর আল্লাহর বন্দে নফল রোজা দোল্লা চকর ফানে সাল্লাহ খান দিল আর কইল আল্লাহ আয় আল্লাহ আল্লাহ ওলা হুয়া মারে দেওরে মনিব। আল্লাহ যে হুয়া গো আপনার আলিম হইতো অলি হইতো সুবহানাল্লাহ। লক্ষ্মীনগরের মা বই নহল বাসকান্দি হুজুরের মান নাম আসলো ফরিদা। আল্লাহর বন্দে 12 বছর নফল রোজা দোল্লা চকুর ফানি ফলাইলা। শুধু তাও নাই, ফরিদা 12 বছর মা বই নহল এক লাগা তাজুদর নামাজ পড়িয়া আপনার চকুর ফানি সাল্লা যারে যারে খান দিলা। আরো কথা কইলা আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ ওলা খান একফু আমারে দেওরে মনিব। আয় আল্লাহ যে হুয়া গো আপনার আলিম হইতো, যে হুয়া গো আপনার অলি হইতো সুবহানাল্লাহ। লক্ষ্মীনগরের মা বই নহল ও ফরিদা 12 বছর দোয়া করলাম, যার কারণে আপনার ও ফরিদার গরু আল্লাহ আহমদ আলীর জন্ম দিলাম। যে বাসকান্দির হুজুরে আপনার ফানি দিয়ে আপনার গাড়ি চালাইলা সুবহানাল্লাহ। লক্ষ্মীনগরের মা বই নহল যেত তুমি তাই নাদবে থাকবাই, যেত স্বামীর কথা মানিয়া থাকবাই একমাত। এর লাগে শরীয়ত আইছে মা বই নহল যদি নমাজ পড়তে পড়তে কপাল খালা বানাইলাও, রোজা ধরতে ধরতে খলিঞ্জা জ্বালাইলাও, হজ হরতে হরতে ফকির বনে যাও, যদি কোনো কর্ম দিয়া মা বই নহল স্বামীর মনরে বেজার করিলা মা বই নহল ইয়াদ রাখিও ব্যস্ত হইতা না পাইতা না, ব্যস্তর গন্ধ হইতা নাই। আল্লাহ ছাড়া জমিন আমার ফর্দনসী মা বই নহল যদি আল্লাহ ছাড়া জমিন চৈদ্যার জায়গা থাকতো বেটিন তোর অর্ডার দেওয়া হইল না। তোমার তান স্বামীর ফার মধ্যে সজিদা করো সুবহানাল্লাহ। লক্ষ্মীনগরের মা বই নহল যদি একবারে রাবিয়া বছরই বনে যাও,
আর যদি কোনো কর্ম দিয়া স্বামীর মনরে বেজার করিলাও আমার প্রধান আছে মা বইন হল রাবিয়া বছরে তুই মই বেটি না যে রাবিয়ারে আপনার বয়তুল্লাহ আগুয়াই আনিছে আপনার জিদ্দাত তাকিয়া মা বইন হল খেয়াল করে শুনবাম ও বছর হাসন বছরে গেছন হজ গিয়া তো আপনার বয়তুল্লাহ শরীফ পাইন না সজি দাঁত পড়ে চকর ফানে চাল্লাও খান্দিলার কইলা আল্লাহ আরো তো কতবার হজ আইসো রে মনিব আল্লাহ ও জায়গার মধ্যে বয়তুল্লাহর ঘর খান্তা পাইলাম এই বছর কেতার লাগে বয়তুল্লাহ খান্তা পাই নাও ও হতা হইয়া ভাই অকাল হাসন বছর ইয়া আপনার সজিদাত পড়িয়া আপনার চকর ফানে চাল্লা যারা যারা খান দিলাও বুজুর্গ হলার ভাই অকাল ও সময় আল্লাহ থেকে আওয়াজ আইল হাসন বছরে হেন আর সজিদাত পড়িয়া খান দিও নাও আমার আশুকে রাবিয়ায় যাও রাবিয়ারে গেছনকে বয়তুল্লাহ জিদ্দাত থেকে আগুয়াইয়া না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বইন হল খেয়াল করে শুনবা রাবিয়া বছরে তুই মুই বেঠি নাই যেমনে খালি জিদ্দাত গেছন আল্লাহ বয়তুল্লাহর গড়ে অর্ডার করলার বা বয়তুল্লাহ তুমি জলদি ঘুরি যাও আমার রাবিয়া ইয়াসন জিদ্দাত ও জিদ্দাত থেকে গিয়া তুমি আপনার রাবিয়ারে গিয়া আগুয়াইয়া আনো সুবহানাল্লাহ লক্ষ্মীনগরের মা বইন হল যদিও খাস্তা রাবিয়া বছরই বনি যাও আর কোনো কর্ম দিয়ে আপনার স্বামীর মনটা বেজার করিলা মা বইন হল ইয়াদ রাখিও ব্যস্ত ভাইতা না ব্যস্তর গন্ধ ভাইতা না নাউযুবিল্লাহ যে রাবিয়া বছরে আপনার বয়তুল্লাহ জিদ্দাত তাকে আগুয়াইয়া আনছে আমার প্রধান সে মা বইন হল যদি ও রাবিয়া বছরই এখনে বনি যাও এটা বন করো আমার আছে আগে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রধান আছে মা বইন হল যদি একবারে রাবিয়া বছরই বনি যাও যে রাবিয়ারে বয়তুল্লাহ জিদ্দাত থেকে আগুয়াইয়া আনছে আর যদি কোনো কর্ম দিয়া স্বামীর মনরে বেজার করিলাও ব্যস্ত ভাইতা না ব্যস্তর গন্ধ হইতা নাই এর লাগে মা বইন হল শরীয়ত আইছে বেটিন তোর ব্যস্ত এটা হলো আপনার স্বামীর ভার তোলে মা বইন হল যদি খাস্তা রাবিয়া বছরই হয়ে যাও যে রাবিয়াট আপনার শুধু রাবিয়া বছরই নাই যে ফাতিমা আটিয়া যাইতে সময় নবী যে কইতা মাই ফাতিমাও যে সময় ফাতিমা তুমি আমার দ্বারা দিয়া টিয়া যাও ও সময় খালি ফাতিমা আমি বোধ হয় আমার না খোয়া জন্নতর খুশবু লাগে হো সুবহানাল্লাহ আমার প্রধান আছে মা বইন হল যে ফাতিমা আটিয়া যাইতে সময় নবী যে কইতা ফাতিমা যে সময় তুমি আমার দ্বারা দিয়ে আটিয়া যাও ও সময় আমি বুধ ভাই আমার না খোয়া জন্নতর খুশবু লাগে হোক সুবহানাল্লাহ আমার প্রধান আছে মা বইন হল যে ফাতিমার শরীর থেকে বার হয়েছে আপনার জন্নতর খুশবু শুধু তাও নাই ভাই হল ফাতিমারে আল্লাহ সালাম দিলাম জিব্রাইল আমিন কইলা জিব্রাইল তুমি জলদি করে যাও মোহাম্মদ রেখে জানাও এক নম্বরে আমি আল্লাহ ফাতিমারে সালাম দিলাম সুবহানাল্লাহ দুই নম্বরে কাল কিয়ামতের দিন তান উম্মতর যত বেটিন গে ব্যস্ত হামাইবা ইতা সারা ব্যস্তি বেটিন তোর সর্দার আমি আল্লাহ ফাতিমারে বানাইতাম সুবহানাল্লাহ মা বইন হলে হাত রাখিও যে ফাতিমার শরীর থেকে জন্নতর খুশবু বার হইছে যে ফাতিমারে আল্লাহ সালাম দিছন মা বইন হল যে ফাতিমারে আল্লাহ জন্নতর বেষ্টি বেটিন তোর সর্দার বানাইতাম ও ফাতিমার হজরত আলিয়া মা বইন হল ঘরের মধ্যে স্বামী স্ত্রী মাত খটা খাটাখাটি হয়ে গেছে আর হজরত আলী আপনার ফাতিমার উপরে গুসা করিয়া আপনার ঘর থেকে বার হইয়া গেছেন গিয়াও ও সময় নবী যাইছেন ফাতিমার বাড়িত
আইয়া কইলা ফাতিমা আমার দামান হজরত আলী খানক। ও সময় ফাতিমা কইলা আব্বা জান আপনার দাম দে সামান্য আমার উপরে গুসা করিয়া আব্বা জান ঘর থাকি আপনার বারোইয়া গেছন গিয়াও। ও সময় নবী কইলা ফাতিমা একটা কথা মাই তুমি ইয়াদ রাখিও, যদিও তোমার আল্লাহ সালাম দিছন মাই তোমার শরীর থেকে জন্নতর খুশবু বারর, আর খাল কিয়ামতের দিন আমার উম্মতর যত বেটিন গে ব্যস্ত হামাইটা ইতা সারা বেস্তি বেটিন তোর সর্দার আল্লাহ ফাতিমা তোমারে বানাইটা। কিন্তু মা তুমি একটা কথা ইয়াদ রাখিও, যদি আমার দামান হজরত আলী তোমার ঘরে বেজার থাকুন আর এই অবস্থাত ফাতিমা তুমি যদি মারা যাও আমি মোহাম্মদের জনজা হরতাম না। আল্লাহু আকবার। মা বোন হল খেয়াল করি আপনারা বাড়ির থেকে শুনবা, অনেক মা বোন হলে স্বামীরে 60টা পয়সার দাম দিন না। অনেক মা বোন হলে স্বামীরে গেইলাইন। মা বোন হল খেয়াল করি আপনারা শুনবা, যে ফাতিমা শরীর থেকে জন্নতর খুশবু বার হয়েছে, ও ফাতিমারে আপনার নবীজে কইছেন মাই ফাতিমা যদি আমার দামান হজরত আলী তোমার ঘরে বেজারটা হইন আর এই অবস্থা যদি মাই তুমি মরি যাও আমি মোহাম্মদে তোমার জনজা হরতাম না। ও কথা কইয়া নবীজে কইলা মাই আমার তোমার স্বামী আলী কোন রাস্তা দিয়ে গেছন? ও ফাতিমা কইলা আব্বা যান গুসা করিতেন ও দরজা আপনার ও রাস্তা বার হইয়া গেছন। মা বোন হল বাইর থেকে শুনবা নবীজি আপনার খুঁজাই খুঁজাই গিয়ে আপনার মসজিদ আপনার হজরত আলী রে পাইলা আপনার মসজিদর ভিতরে মসজিদের ভিতরে বইছন আর অনর্দম খালি হজরত আলী খালি জিকির খতরা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সময় আপনার নবীজিকে পাইলা হজরত আলী মসজিদ বইয়া আপনার জিকির খতরা নবীজি আপনার হজরত আলীর গিয়ে আপনার সালাম দিলাম। সালাম দিয়া আপনার হজরত আলীর আতদরিয়া কইলা আলী খেয়াল করে শোনো, যদি আমার ফাতিমার উপরে বাবা তুমি বেজার থাকো আর এই অবস্থা যদি আমার ফাতিমার মৌত হয়ে যায় আমি মোহাম্মদে আপনার ফাতিমার জনজা হরতাম না, তুমি জলদি করিয়াও। মা বোন হলে ইয়াদ রাখিও নবীজি হজরত আলীর রাতর মধ্যে দল্লা মসজিদ থেকে লইয়া আপনার বাড়িতে আইলা। আয়া কইলা ফাতিমা অতি সত্তর তুমি আর তোমার স্বামী হজরত আলীর মন খান তুমি খুশি করিলাও। আর আলীর নবীজি কইলা হজরত আলী অতি সত্তর তুমি ফাতিমারে মাফ করিয়া দেও। যদি তোমার স্ত্রীর উপরে তুমি বেজার থাকো, যদি আমার ফাতিমার উপরে বাবা তুমি বেজার থাকো আর এই অবস্থা যদি ফাতিমার মৌত হয়ে যায় ফাতিমার লাগে নবে তারা মই যাইব আর দুজখ হওয়া জীবই যাইব কি নাউজুবিল্লাহ। এর লাগে মা বইন হল স্বামীর লগে মারতে সময় ডরাই ডরাই মারতায়, স্বামীর লগে মারতে সময় খাফি খাফি মারতায়। মা বইন হল অনেক বেটিনতে মায়ের খাইন মুখর কারণে, অনেক বেটিনতে মায়ের খাইন মুখর কারণে লক্ষ্মীনগরের মা বইন হইল আজ একটা ওষুধ হইয়া যাইয়ার দেখরা তোমার স্বামী ওলা গরম হইছন ও তোমার নগদ আপনার মারা আরম্ভ হতা। ও সময় আপনার স্বামীর মুখে দিয়ে চাইয়া চাইয়া গুয়ামরি আনি দিয়া হইও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ তো দেখি আর আপনার যে পরিমাণ গুছা উঠছে না মারলে তো দেখি আর মানতা নাই কো মারো, কিন্তু বিয়ালে তুমি আমার বেদনার ওষুধ আনিয়া দেওয়া লাগবো। শুনছেন ই বেটায় আর ই বেটিরে মারবনি। আর বেটা তোরা গরম হইতো যদি বেটা তোরা গরম হইতো যদি বেটি উঠে সইয়া দেখ রে এগো ববানি হুরি বেটি সইয়া দেখ তো লস্কর গোষ্ঠী হইরে হেরাইমু এগো ববানি হুরি বেটি হইবারে বাবা আমার লস্কর গোষ্ঠী তুলি লাইছে রে। এতে আপনার জানিরগুলোর 3 কেয়ার যায় যাইব কিন্তু তানে হাতাই লইতাম। সহনপুর মাদ্রাসা যখন আসলাম মাদ্রাসার সন্ধ্যাত গেছি গিয়া হইলাম বেটায় আর বেটিয়ে খালি উঠানো, বেটিয়ে লইছে খর আর বেটা লইছে উকুট। খালি জোর মুঠ আপনার বেটা বেটিরে আপনার বাড়াবাড়ি বইলার আমার চকুর সামনে দেখলাম হাসছে বেটা 3 গু বাড়ি দিয়া বেটিয়ে সইয়া চা এখন জানি ভাষা বাক্য রয়েছে নি। তো কিছু বেটিনতে মায়ের খাইন মুখর কারণে মা বইন হল আমি যে ওষুধ হইলাম ইলা যদি বেটিনতে স্বামীর লগে ব্যবহার করো তো ই গরু আপনার লাইলা মজনুর ফেম লাগবো। ই গর থাকি হুয়া যেগো জন্ম লইব গিয়ে আপনার হিরণ খাইতো নাই। এই গর থাকি যে হুড়ি জন্ম লইব এগু আপনার বেভর্দ হইতো নাই।
ই ঘর থেকে যে হুড়ি জন্ম এই মার ঘর থেকে যে হুড়ি জন্ম লইব ইকে কোনোদিন আপনার স্বামীর না ফরমানি হতো নাই। এর লাগে মা বই নকল বেটিন তোর বেশ তুইয়া থাকলো স্বামীর ঘর তোলে। স্বামীর যদি বিনা ইজাজতে এক বেটি আপনার ঘর থেকে বারোইয়া আপনার এক বাড়ি থেকে আরেক বাড়ি যান গিয়া আল্লাহ রসুল ফরমাইছেন এই বেটি আপনার বেশ থেকে আপনার দুজক ফড়া মারি দিছ নাউজুবিল্লাহ। এর লাগে মা বই নকল আওলাদর কারণে মা বাবার বেশ আর আওলাদর কারণে মা বাবার দুজক। আর নেক আওলাদ রাখিয়া গেলে দুনিয়াতো সম্মান আখেরাতো সম্মান। আমার মা বই নকল আপনার আল্লাহর বন্দা যাইত্রা আপনার হজ যাইতে সময় তান স্ত্রীরে কইলা 1 নম্বরে তুমি নামাজের সময় নামাজ পড়িও, আর 2 নম্বরে আপনার কোনো জরুরত পাইলে আপনার জরুরত করিও, পেশাব পায়খানা করিও, আর 3 নম্বরে তুমি আমার লগে নামাজ পড়ি দোয়া করিও, আর 4 নম্বরে বিবি যান তুমি বাড়ির থেকে বারোই আপনার কোনো বাড়ির যাইবে না। মা বইন হল ও 4টা জিনিসের ইজাজত দিয়া আল্লাহর বন্দা গেছন গি হজ। 1 দিন 2 দিন 3 দিন হয়েছে বাড়ির থেকে আপনার গেছন, আর হঠাৎ আপনার বাপ বেমার হইছন। ও আপনার বাপে আপনার বড় ছেলেরে কইলা যাও আমার বড় হুড়ি গুতারে লইয়াও, আর ও কথা আমার হুড়িরে গিয়া কই আমার জানে বড় খান্দের আমি মনে কই বাঁচতাম নাই। শেষ দেখা খান্তা আমার হুড়িরে কইয়া ইয়া দেখতো। ও বড় ভাই ইয়া যে সময় আপনার বইনরে খবর কইছন, খোয়ার লগে লগে আপনার বইন কইলা ভাই তুমি যাও বাজানটে গিয়া কইও আমার স্বামীর ইজাজত নাই, আমার স্বামীর ইজাজত নাই, যাও বাজানটে গিয়া কইও আমি তার লগে সলাতুল হাজত নমাজ ধরিয়া দোয়া করমু। হোক সুবহানাল্লাহ। মা বইন হল দেখো কোয়া বাপ বেমার আল্লাহর বন্ধে খবর পাইছন কিন্তু বাপরে দেখাত গেছন না। 2 নম্বর দিন আল্লাহর বন্ধা আবার ঘরে কইলা বাবা যাও ফুড়ি গুতারে কইও আইতো আইয়া খালি আবার মুখ কান দেখবো আর যাইব গিয়া। ও 2 নম্বর দিনও আপনার বাই আইয়া খবর কইছন। 2 নম্বর দিনও আল্লাহর বন্ধে আপনার শকর ফানে আল্লাহ খান্দিলার কইলা বড় ভাই যাও ইনো আমার স্বামীর অর্ডার নাই, যদি আমার স্বামীর অর্ডার স্বামীর ইজাজত ছাড়া আমি ঘর থেকে বারে যাই গিয়াও আমি বেশ থেকে দুজকে ভরা মারে দেব। ভাই তুমি যাও বাজান ডে গিয়া কইও আমি তার লগে নমাজ পড়ি দোয়া করবো। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর ভাই হল নমাজে যত বুড়া কাম আছে যত বেহায়ামি আছে ইটার সারাত থাকি আপনার নমাজে বাঁচাইলাই। যত বিপদ আপদ আছে বুজুর্গ খনার বায়ু হল বালা মুসিবত আছে যদি নমাজুল্লাহ খান পড়ি আমরা দোয়া করিলাই ইনশাআল্লাহ নমাজে ইটার সমস্যারে সমাধান করে দিলাই। হোক সুবহানাল্লাহ। বুজুর্গ হল বায়ু হল ও 2 নম্বর দিনও আল্লাহর বন্দি আপনার বাবা বেমার খবর পাইছেন কিন্তু আল্লাহর বন্দি গেছেন না। 3 নম্বর দিন আপনার বাপ মারা গেছন। ও বড় ভাই কইল বোন 1 নম্বর দিনও গেলায় না, 2 নম্বর দিনও তোমার খবর কইলাম তুমি গেলায় না, এখন বাজান মারা গেছন আও বাজানোর মুখ কান্তা দেখি আইবাই। ও সময় আল্লাহর বন্দে মা বই নকল সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দে আপনার শকর ভানে সাল্লাও খান্দিল আর কইলা ভাই জলদি করে যাও। নবীজে ফরমাইছেন 3 কামত দেরি করতে নাই। 1 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইছেন নমাজের সময় হওয়ার লগে লগে নমাজ পড়ি লইতাই, আর 2 নম্বরে ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে আপনার সাথে দিলেই তাই, আর 3 নম্বরে মানুষ মারা যাবার বাদে কম সময়ের ভিতরে মাটি দিলেই তাই। বড় ভাই জলদি করে যাও অতি সত্তর বাজান কম সময়ের ভিতরে আপনার দফন করিলাও মাটি দিলাও, আর আমি বাজানোর লগে নমাজ পড়ি দোয়া করবো। সুবহানাল্লাহ। মা বইন হল ও তো আল্লাহর বন্দি আপনার 3 নম্বর দিনও আপনার বাপরে দেখাত গেছন না। কোরআন শরীফ পড়িয়া সলাতুল হাজত নমাজ পড়িয়াও আর সলাতুল তওবা নমাজ পড়িয়াও আল্লাহর বন্দি বাজানোর লগে দোয়া করছেন। সুবহানাল্লাহ। মা বইন হল যে সময় আল্লাহর বন্দি রাত ঘুমাইছন আপনার তাজুদর নমাজের সময় লাগছে বনিন হল ও সময় আল্লাহর বন্দে স্বপ্ন দেখেন বাপ অত সুন্দর ফলঙ্গ বাত সেরা খালি আপনার চন্দ্রের মতন দীপ দীপ করে। সুবহানাল্লাহ। সোনার ফালং ও সময় আল্লাহর বন্দি আপনার শকর ফানে আল্লাহ খান্দিলার কইলা বাজান বাজান তুমি নো মারা গেলাই আর অত সুন্দর ফলং বাজান তুমি কোন কর্ম দিয়া হইলাই তোমার সারা চন্দ্রের মতন দীপ দীপ হরের। ও সময় আল্লাহর বান্দায় হইলা ভরি মাই আমি 1 নম্বর দুজকি আসলাম, মাই আমি 1 নম্বর দুজকি বেটা, কিন্তু ভরি তুমি আমার দাম দর কথা তুমি মানিয়া রইছ মাই, তোমার স্বামীর বিনা ইজাজতে আমার তুমি দেখা তাইছ না মাই। 1 দিন 2 দিন বেলা খবর পাইলে আমি বেমার কিন্তু দেখা তাইছ না।
3 নম্বর দিন মরার খবর শুনছ, এরপরেও তুমি আমার দেখা তাইছ না। মাই তুমি আমার লগে নমাজ পড়ে দোয়া করছ, অপরে তুমি তোমার মাই খেয়াল করি শুনো হলেন যার টুকরামে তোমার স্বামীর কথা মানিয়া থাকার কারণে, তোমার স্বামীর সম্মান করার কারণে গফড়ি তোমার বাহরে আল্লাহ মাফ করে দিলাইজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলেমে পিতা মাতার জন্নতের সামান আছে হাদিস প্রমাণ। ছেলে মেয়ে পিতা মাতার জন্নতের সামান, পূর্ণ শিক্ষা পিতা মাতার দিয়া যদি যান, দৈন্য হবে পিতা মাতার হাসরের ময়দান। জাগো জাগো জাগরে মুসলিম, জাগিয়া খাটাও জ্ঞান। সময় থাকতে ছেলে মেয়েকে না বানাও খ্রিস্টান। দিন না বুঝি ছেলে মেয়ে হয় যদি খ্রিস্টান। নমাজ রোজায় পিতা মাতায় না পাইবা ইহসান। পূর্ণ জবাবে দিতে হবে হাসরের ময়দান, আছে হাদিস প্রমাণ। ছেলে মেয়ে পিতা মাতার জন্নতের সামান। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার ভাই হল নেক আওলাদ রেখে গেলেম, দুনিয়া তো সম্মান আখেরাত তো সম্মান। এর লাগে আমার মা বোন হল কোনোদিন স্বামীর নাফরমানি করিও না, কোনোদিন স্বামীর নাফরমানি করিও না। আমার মা বোন হল নবীজ ফরমাইছেন 3 জায়গাতে আপনার রহমতর ফরিস্তা ইতা নাও। এই কথা শোনার লগে লগে আয়েশা সিদ্দিকা চকুর পানি চাল্লা যারা যারা খান্দিল আর কইলা, ইয়া রাসূলুল্লাহ কোন 3 জায়গার মধ্যে রহমতর ফরিস্তা ইতা নাও? ও সময় নবীজে কইলা, আয়েশা 1 নম্বরে আয়েশা যে ঘরের মধ্যে স্বামী 83 জিল নাই, স্বামী 83 জিল নাই আয়েশা 1 নম্বরে যে ঘরের স্বামী 83 জিল নাই দরবার, এই ঘর আপনার রহমতর ফরিস্তা ইতা না। নাউজুবিল্লাহ। মা বইন হল আয়েশা সিদ্দিকা চকুর পানি চাল্লা যারা যারা খান্দিলাম। নবীজে কইলা, আয়েশা যে ঘরের স্বামী 83 জিল নাই দরবার, আয়েশা এই ঘরের মধ্যে আপনার রহমতর ফরিস্তা ইতা নাও। 2 নম্বরে আয়েশা যে বাড়ির মধ্যে আয়েশা কুকুর থাকবো, এই বাড়ির মধ্যে আয়েশা রহমতর ফরিস্তা ইতা নাও। আর 3 নম্বরে আয়েশা যে ঘরের মধ্যে আয়েশা জানদারের ফটো থাকবো, আয়েশা এই ঘরের মধ্যে রহমতর ফরিস্তা ইতা না। নাউজুবিল্লাহ। মাত বুঝা জাননি সাহেব হল নবীজ কইছেন, আয়েশা 1 নম্বরে আয়েশা সিদ্দিকা কইলা, ইয়া রাসূলুল্লাহ কোন 3 জায়গার মধ্যে রহমতর ফরিস্তা ইতা না? নবীজ কইলা, আয়েশা 1 নম্বরে যে ঘরের স্বামী 83 জিল নাই দরবার, এই ঘর রহমতর ফরিস্তা ইতা না। আর 2 নম্বরে আয়েশা যে বাড়ির মধ্যে কুকুর থাকবো, এই বাড়ি তো রহমতর ফরিস্তা ইতা না। আর 3 নম্বরে আয়েশা যে ঘরের মধ্যে আপনার জানদারের ফটো থাকবো, এই ঘরের মধ্যেও আয়েশা রহমতর ফরিস্তা ইতা না। এর লাগে মা বোন হল ইয়াদ মা বোন হল ইয়াদ করিও কথাখান যেন ফলায় রাখিও। মা বোন হল যে ঘরের স্বামী স্ত্রীর দরবার থাকবো, নবীজ ফরমাইছেন এই ঘরের রহমতর ফরিস্তা ইতা না। এই গরু আল্লাহ কোনো আপনার ইঞ্জিনিয়ার দিতা না, মাস্টার দিতা না, ডাক্তার দিতা না, নমাজি হুয়া দিতা না, নমাজি হুড়ি দিতা না। আমার বুজুর্গ হলার বায়ু হল তেতুই বেখা ফুলো আর মানুষ বেখা মূলো। উড়ির বাইন গড়ি তার জাহির বাইন মরিদ। মা হল যত আদবে থাকবায় আর যত ফর্দার ভিতরে থাকবায়, স্বামী স্ত্রীর মধ্যে যত মিল মহব্বত থাকবো, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ যে হুয়া গো জন্ম লইব বাই জেলা আব্দুল কাদের জিলানি মাগরিবার নমাজ পড়িয়া মা বোন হল আপনার মসজিদ থাকি আপনার রোয়া নয়সন বাড়ি মুখা যাইত্রা আর অসময় জিকির টান দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জঙ্গলতে তো বাঘ ভাল্লুক আসলাম, যে সময় আব্দুল কাদের জিলানী আপনার জিকির টান দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। জঙ্গল সারা বাঘ ভাল্লুকে আমার বুজুর্গ হল আব্দুল কাদের জিলানী লগিয়া কইন লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোন হল বাব্বাই হল গেছন গর গিয়া কইলাম আম্মা জান আজ মাইজি যে সময় মাগরিবার নামাজ পড়িয়া মাই বাড়ি মুখর রওনা হইছি। আর যেমনে জিকিরর টান দিছে মাই জঙ্গলের যত বাঘ ভাল্লুক আসলা আম্মা জান যেমনি আমি রাস্তা দিয়ে মাগরিবার নামাজ পড়ি মাই রওনা দিছি। আর যেমনে জিকিরর টান দিছি জঙ্গলের সারা বাঘ ভাল্লুকে লগাইয়া ওনার জিকির করলাম। লগে লগে মা কইলা বাবা আব্দুল কাদের এটা তোমার ভিড়াকি না, এটা তোমার মার ভিড়াকি। তোমার মার কোনো দিন ফজরের নামাজ খোঁজা হয়েছে না, তোমার মার কোনো দিন ইশরাকের নামাজ মিস হয়েছে না, তোমার মার কোনো দিন ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত মিস হয়েছে না। বাবা এটা তোমার ভিড়াকি নাই, এটা তোমার মার ভিড়াকি। সুবহানাল্লাহ। মা হইন হল খেয়াল করো কোয়া যে আব্দুল কাদের জিলানী জিকিরর টানর লগে জঙ্গলের যত বাঘ ভাল্লুক আসলা সারা লগে ইয়া ওনার জিকির হল্লা। সুবহানাল্লাহ। এর লাগে আমার মা বোন হল সোনার থাকি মূল্যবান বেটিন, হীরার থাকি মূল্যবান বেটিন। নবীজি ফরমাইছেন বেটিন তোর এক তর্জমা হইল লুকাইল বস্তু, তারা ওনার লুকাইয়া থাকতাম। আমার মা বোন হল এক মাত আর দ্বিতীয় মাত হইয়া থাক লগে আল্লাহ রসুলে ফরমাইছেন যে বেটির গলার আওয়াজ 12 বেটা শুনিলেছে নবীজি ফরমাইছেন ই বেটি আপনার বেটার সমান হয়ে গেছে গিয়া। যে বেটির গলার আওয়াজ 12 বেটা শুনিলেছে নবীজি ফরমাইছেন ই বেটির খানি খাবর সামনে দিলেও ভরবা না দিলেও ভরবা, কোনো বাধা নাই। আর এই বেটির ভেটো আল্লাহ আহমদ আলী দিতা না, এই বেটির ভেটো আল্লাহ ইঞ্জিনিয়ার দিতা না, নমাজি দিতা না। দিবা কুঙ্গু আপনার হো হিরণ খারা, তাঁশ খালারা, মদ খারা, জোয়াকু রোজা খারা, ও ওটা দিবা আপনার ডাকাই চোর। সেখানে আপনার ফরমা নষ্ট হয়ে গেলে আপনার ফরমা যদি আপনার বালা থাকে ফাঁক যদি আপনার বাদও দিলাও তো ফরমা বালা থাকলে হিট বালা হয়ে যায়। বুজুর্গ খনার বায়ু হল জমিন যদি আপনার বালা থাকে আর টান আলি নিয়া যদি ন রইলাও বালা জমিন থাকলে 10 টান আলি যদি আপনার রইলাও নিয়া তো বেগকু দিয়া দান বালা হইবার আশঙ্কা আছে। মা বইন হল এর লাগে বেটিন যেত আপনার বালা হইবা, যেত আদবে থাকবা তারার ঘর থাকি আব্দুল কাদের জিলানীর মতো নলিও হল জন্ম লইবা। আমার বুজুর্গ হনার বায়ু হল আর গার মধ্যে বালা মানুষ থাকলে বিভিন্ন বলা মুসিবত থাকি আল্লাহ তাআলা মানুষের হেফাজতে রাখিলাই। এর লাগে আপনারাম এলাকা জেলা জেলা আপনার এই অঞ্চলে যারা মুরব্বী হল আছেন মুরব্বী হলের সম্মান করিও, বুজুর্গ হল মুরব্বী হলের সম্মান করিও, যারা মা হল আছেন মা হলের সম্মান করিও। এই এলাকাত আলিম হল থাকলে আপনারা আলিম হলের সম্মান করবা। আমার বুজুর্গ হলার বায়ু হল গার মধ্যে বালা মানুষ থাকলে বিভিন্ন বলা মুসিবত থাকি আল্লাহ তাআলা মানুষের হেফাজত করিলাই। হজরত আলীর জবানাত গাঁর মধ্যে আপনার এক ঘটনা হইল, বিয়ার আগে আপনার এক বেটির ঘরে এক ফুয়া জন্ম হয়ে গেল। মা ফুড়িয়ে দেখলা এখন যদি গাঁর মানুষে শুনন তো মহল্লার তাকে আউট করি লাগবা। আপনারা খেয়াল করে শুনক, এখানে আমি আপনারা বেশি রক্ত লাগাইতাম না, এখানে আপনারা লম্বা সময় ওয়াজ শুনছেন আর মাতিলে দিল চিত্রি যায় সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাঁত বালা মানুষ থাকলে বিভিন্ন বলা মুসিবত থেকে আল্লাহ মানুষের হেফাজতে রাখিলাই। সাহাব হল বুজুর্গ হল দেখা গেল হজরত আলীর জবানাত গাঁর মধ্যে একটা ঘটনা হয়েছে, কুফাত একটা ঘটনা হইল। এক মেয়ের গরো বিয়ার আগে আপনার একটা ফুয়া জন্ম হয়ে গেছে, হোকা নাউজুবিল্লাহ। ও মা ফুড়িয়ে দেখলাম যদি রাইত ফানির বাদে তো মানুষে শুনবা হুরুতার খান্দন শুনবাম,
আর খান্দা যখন মানুষে শুনবা তখন তো গাওয়ালা বেরিয়া ধরবা হুড়ি বিয়া দিলে না তো হুয়া খানো হইলাই তো মহল্লা থেকে আউট করি লাগবা ও মা হুড়িয়ে বুদ্ধি হল্লা অগুনিয়া আপনার সড়কও ফলাই দে তো আর কোনো মানুষে দেখতো না রাইটা আপনার 2টার সময় বুজুর্গ হল ও মা হুড়িয়ে বুদ্ধি করিয়া ও আপনার ও হুরুতা নিয়ে আপনার সড়কও ফলাই তৈরি আইসন খায়া দেখলে মায়া লাগে না নি মাতো না যেন খায়া যায় অন মায়া যায় হো সুবহানাল্লাহ মা ভুড়িয়ে ফেলাই যাও অবাই সামান্য জায়গা আইসো না আইতে সময় দেখলা একটা কুত্তা যার খালি কুত্তা তারকে আজিছে আর ও সময় আপনার মায় আপনার একটা পাত্তর দিয়ে আপনার ইট্টা মারছন সাপ এই পাত্তরের ইট্টাটা কুকুরের ঘুরে না ভরিয়াও ও ছোট হুরু তার মাথাত পড়ছে হো আল্লাহু আকবার মাত বুঝা যাননি খায়া দেখলে মায়া লাগে না নি সামান্য জায়গা আপনার তুই আইসন আর ও সময় মা ভুড়িয়ে দেখলে একটা কুত্তা যার দেখলে কুকুরে জ্ঞাত খাইলেইব ও আপনার দূর হইয়া হাত দিয়ে একটা ইট্টা মারছন আর ইট্টাটা আপনার কুকুরের মাথাত না ভরিয়া ফড়ি গেছে আপনার ও হুরু সাবালগুর মাথাত সাবালে খান্দা লাগাইছে মা বুড়ি গুড়িয়া গেছন গিয়া আপনার সামান্য রিহুজির ভাত্তা চেঁচুয়া ও হুরুতাগুর মাথার মধ্যে আপনার বড়া দিয়ে আইসন ব্যান্ডেজ দিয়ে আইসন ফরর দিন ফজরের নামাজর পরে আমার বুজুর্গ ওখানে বায়ু হল ও গ্রামের মধ্যে আপনার বৌদ্ধ নিয়ে মানুষ ফুয়াও নাই ফুড়িও নাই ফজরের নামাজ পড়িয়া আল্লাহর বন্দা আপনার রাস্তা বার হওয়া না হয়েছে সরাইয়া আছে শরীফ পড়ি পড়িয়া আপনার রাস্তা বার যার হোকা সুবহানাল্লাহ বেটা সামান্য আপনার রাস্তা ফজরের নামাজ পড়িয়া বিরাট দনীয় মানুষ ফজরের নামাজ পড়িয়া আপনার রাস্তা বা যাইত্রা সূরা ইয়াসিন শরীফ পড়ি পড়ি আল্লাহর বন্দা গিয়া হইলা রাস্তার খান্দাতে একটা সবাল অত সুন্দর এক সুগরা আর মাথার মধ্যে আপনার রিফুজির ভাত্তা দিয়ে আপনার ব্যান্ডেজ দেওয়া আর হুরুতা গলা খান্দে আল্লাহর বন্দা হইলারা আল্লাহর বন্দা ভাইয়া হইলা আলহামদুলিল্লাহ বহুত বহুত শুক্রিয়া আল্লাহ আমার গইবি মাল দিলে সঞ্জরে সুবহানাল্লাহ ও বাদশাহ আপনার ও জমিদারে নিয়া আপনার ও হুয়া করে আপনার ফালিলা আর নবীজে ফরমাইছেন 3 খামো দেরি করতায় না 1 নম্বর নমাজের সময় হওয়ার লগে লগে নমাজ পড়ি লইতায় আর 2 নম্বরে ছেলেমে উপযুক্ত হওয়ার লগে লগে বাবর লাগি ফরজ হইল আপনার ফুড়ি যখন বিয়া ফরজ হয়ে গেছে আল্লাহওয়ালা দিনদার নমাজি দামান চাইয়া আপনার ফুড়ি তারে আপনি সাথে দিলাইতে আপনার লাগিয়া ফরজ জিলা যেমন আপনার ফুয়া যখন আপনার উপযুক্ত হয়ে গেছে বাবর লাগে আপনার ফরজ হইল আপনার ফুয়ারে উপযুক্ত আল্লাহওয়ালা নমাজি দিনদার এক মেয়ে চাইয়া আপনার ছেলেরে আপনি সাথে দিলাইতে বাবর লাগিয়া ফরজ এই ছেলে মেয়ে যত গুনাহ করবা উপযুক্ত ফুয়ারে আপনার সাথী দাঁড়ায় না উপযুক্ত মেয়েরে আপনার সাথী দাঁড়ায় না এই ছেলে মেয়ে যত গুনাহ করবা এটার সারা গুনার দায়ী আপনার বাপ বনবা তো আল্লাহর বন্দায় ও ফুয়ারে আপনার ভালিয়া যখন ফুয়ার বিয়ার সময় হয়েছে আপনার কইনা বেটি চাইয়া আপনার ফুয়ারে আপনার শাদি দিছন শাদি দিয়ে আপনার যেই রাইতে আপনার স্ত্রী আপনার স্বামীর গরো নিয়া দিছন খালি স্বামীর গরো নিয়া যেমনি আপনার স্ত্রীরে দিছন আর স্ত্রীয়ে যেমনে স্বামীর মুখে দিয়ে চাইছন আর স্বামীয়ে যেমনে স্ত্রীর মুখে দিয়ে চাইছন ভাই লগে লগে আপনার 2 জনে আপনার দরবার শুরু করছন এক দরবারে আপনার ফজর হোক আল্লাহু আকবার মাত বুঝা জাননি সাহেব হল স্বামীয়ে যেমনে স্ত্রীর মুখে দিয়ে চাইছন আর স্ত্রীয়ে যেমনে স্বামীর মুখে দিয়ে চাইছন 2 জনে লাগাইছন দরবার এক দরবারে আপনার ফজরের আজান ও আপনার ও হুয়ার বাপ আপনার আইলা হজরত আলীর গেছে আইয়া আপনার বিচার দিলা হজরত আলীর কইলা হুজুর ফুয়া এক গুফাইছিলাম গইবি আল্লাহ দিসলা আর বিয়া দিয়া কইনা বেটি গুতা আনলাম যেমনি আপনার কইনা বেটি আপনার হুয়ার গরো নিয়া দিছি ফুয়া যেমনি তার স্ত্রীর মুখে দিয়ে চাইছে আর বউকে যেমনি আমার হুয়ার মুখে দিয়ে চাইছে ও স্বামী স্ত্রী দরবার শুরু করছেন তারা 2 জনে আর এক দরবারে হজর পর্যন্ত দরবার করছেন খেয়ে ঘরের লগে মাতামাতি নাই দরবার আর দরবার হজরত আলিয়ে কইলা মারামারি হয়েছে না বলে না মারামারি হয়েছে না বলে খালি গালাগালি ও হজরত আলিয়ে কইলা যাও ও বেটিরে আমার কাছে ও বেটিরে ও ফুড়িয়ে করে আমার সামনে আনো আর লগে ফুড়ির মারেও আনিও মাত বুঝা জাননি সাহেব হল
গাঁৱত বালা মানুষ থাকলে বিভিন্ন বলা মুসিবত থাকি আল্লাহ তাআলা মানুষের হেফাজত করিলেন। সাহাব হল, বুজুর্গ হল, যখন হজরত আলীয়ে খোয়ার লগে লগে আপনার ও মুরব্বী সাহেব গেলাম গিয়া আপনার ও কইনা বিটিরেও মানলা আর ও ফুড়ির মারেও মানলা। আনার লগে লগে আপনার হজরত আলীয়ে মা ফুড়িরে জিকার করলাম, ফইলা কইলা আমি যেখান কইমু তুমি তাইন সত্য মাত মাতিও, সত্য মাতে মানুষরে বাঁচায় আর মিছা মাতে মানুষরে ধ্বংস করে। আল্লাহ রসুলে ফরমাইছেন ভাই মিছা মাতার লগে লগে ও ভাই 70 মাইল দূর রহমতর ফরিস্তা হরিয়া যাইন হোক না। উযুবিল্লাহ। মিছা মাত আমরা কাছে আসেনি না আসে না হোক না। গরো তাকে ফেরার সময় কই নানি ও আয়না গল হাঁটছে ফাঁস দিয়া, এটা অভ্যাস আমরা কাছে আসে না সাহেব হল। কিন্তু নবীজে ফরমাইছেন মিছা মাতার লগে লগে রহমতর ফরিস্তা 70 মাইল দূর আপনার মুখ থেকে হরিয়া যায় হোক না। উযুবিল্লাহ। হজরত আলীও কইলা, মা ফুড়িরও কইলা, তোমার তান একটা কথা আমি জিকার করমু, হাসা মাতিও মিছা মাতিও না। ও হজরত আলীও কইলাম, মা ফুড়িরও কইলাম, তোমার বিয়ার আগে একটা অঘটন হইল নি গো? বিলে জিও হুজুর। মারে জিকার করলা, তোমার ফুড়ির গরো বিয়ার আগে একটা ফুয়া হইল নি? বিলে জিও হয়। বিলে গু মা ফুড়িয়ে রাত 2টার সময় নিয়ে সড়ক ফালাইয়া তুইয়া আসলে আনি বিলে জিও হয়। বিলে সামান্য জায়গা আবার বাদে কুকুরে গু যাবা দেখিয়া আবার গুড়িয়া গেছলে আনি বিলে জিও হয়। বিলে কুকুর গু দাল লইবার আগে মা একটা পাত্তর দিয়ে ইট্টা মাসলে আনি কুকুরের বিলে জিও হয়। বিলে পাত্তরের ইট্টাটা কুকুরের মাথাত না ভরিয়া ও ছোটো চাবালকুর মাথাত ফসল নি বিলে জিও হয়। বিলে লগে লগে মা ভুড়ি অন্তাকি সামান্য রিফুজির ফাত্তা চেঁচিয়া মাথাত বেন্ডিজ দিলে আনি বিলে জিও হয়। বিলে ও সুগরার মাথার চাও এখনো পর্যন্ত ইট্টার দাগ রয়েছে। ইগো তোমার স্বামী না, ইগো তোমার ফুয়া। ফুয়ার লগে তোমার শাদি হয়ে গেছে। ফুয়ারে কইলা, বাবা এই বেটি তোমার স্ত্রী না, এই বেটি তোমার মা, মার চোখ বানাইয়া দেখো। ভাই হল আর বুজুর্গ হল আর ও ফুড়িরে হজরত আলীও কইলা, মা গো এই ফুয়া তোমার স্বামী না, এই ফুয়া তোমার মা। ফুয়ার লগে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তোমার ফুয়ারে ফুয়ার চোখে দেখো। আর ফুয়ারে কইলা, বাবা তোমার মারে তুমি মার চোখে দেখো। ফুয়া মা কই আঞ্জা করি গলা বাদ ধরছে, খান্দি খান্দি আপনার হজরত আলীর গড় থেকে আপনার বার হইয়া গেলা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার বায়ু হল গাঁর মধ্যে বালা মানুষ থাকলে বিভিন্ন বলা মুসিবত থাকি আল্লাহ তাআলা মানুষের হেফাজতে রাখিলেন। সুবহানাল্লাহ। যদি হজরত আলী কুফার থাকতা না তো কুফার অবস্থা কিত হইতো ছিল আপনারা কোয়া। এর লাগে বায়ু হন বুজুর্গ হল গাঁৱত আপনারা মুরব্বী হলের সম্মান করবা, আলিম হল থাকলে এরার লগে সম্পর্ক রাখবা। মই মুরব্বী মানুষ যারা আছেন এরার সমাজও আপনারা সম্মান ইজ্জত দিবা। এখন মুরব্বী হলো আপনার সমাজও গণন্য, মুরব্বী হলো সমাজও গণন্য। আমার বুজুর্গ হল আর বায়ু হল এখন অনেক জায়গাত দেখা যায় আম মানুষে মশলা দেওয়া শুরু করে দেয়। আমার বুজুর্গ হল এটাও আপনার কেয়ামতর আলামত। এর লাগে বুজুর্গ হল আর বায়ু হল হিংসা নবীজ ফরমাইছেন, হিংসায় মানুষের নেক আমল দেওয়ালা খান ধ্বংস করে। জ্বালা আগুনে লাঠিরে জ্বালাইয়া আপনার চালি বানাইলায়, হিংসায় মানুষের নেক আমল দেওয়ালা ধ্বংস করিলায় হোকা। নাউজুবিল্লাহ। এখন সমাজে হিংসা হিংসি বেশ না কম হোকা, খালি আম মানুষের গেছে না নি? হ্যাঁ, জি না জি না। মেশাবে মেশাবে হিংসা, বাইয়ে বাইয়ে হিংসা, হরিববে হিংসা, ইলা সমাজ চলেন না নে সাহাব হল। আর নবীজ ফরমাইছেন হিংসায় মানুষের নেক আমল দে ওলা খান ধ্বংস করে। যারা আগুনে আপনার লাঠিরে জ্বালাইয়া আপনার চালি বানাইলায়, হিংসায় মানুষের নেক আমল দে ওলা ধ্বংস করিলায়। আমার বুজুর্গ হল আর বায়ু হল বালা মানুষ মরলে আপনার জমিনেও খান্দে। বাসখান্দির হুজুর ইন্তেকাল হইলা, লাখ লাখ হাজার হাজার মানুষে খান্দিলা। রাঙ্গাউটির হুজুর ইন্তেকাল হইলাম, হাজার হাজার মানুষে খান্দিলা। বুজুর্গ হল আর বায়ু হল নমাজি মানুষ মরলে যা নমাজে খান্দিব, যে সময় তাজুদর নমাজের সময় হইব ওই সময় আপনার নমাজের সাথে হইব, আল্লাহ ফলনা বন্দায় ফর্ত দিন তাজুদর নমাজ আমার উপরে ফর্তরে মনে। আল্লাহ যা নমাজ রে হইবা নমাজের সাথে হইব, যা নমাজের সাথে তুমি খান্দিও না। আমার ফলনা বন্দা আর হইতে না তোমার উপরে আমার তাজুদর নমাজ আমার ফলনা বন্দায় আর ভর্ত নাই। আমি আল্লাহ আমার বন্দারে আমার কুদরতর কুলো লই লাইছে। সুবহানাল্লাহ।
আমার বুজুর্গ হল বালা মানুষ মরলে মানুষেও খান্দইন, পশু পঙ্কেও খান্দইন, আর বাদ মানুষ মরলে গাঁৱৰ মানুষে খান্দইননি, বরঞ্চ খুশি হই। বরঞ্চ আমি ইলা পাইছি জিয়ারতও আমায় বেটায় আগলাইয়া জিয়ারত করে। ওলা এক মসজিদও ওয়াজও গেছি, আইতে সময় বিচারা কইলা হুজুর কোনো সামান্য জিয়ারত করতাম, এখনও আমার বাসকান্দি হুজুরের খলিফা আর আমার বাজানো আসলা বাসকান্দি হুজুরের খলিফা। ও লইয়া বিচারা জিয়ারতও হামাইল, এরে কবরিস্তানও হামাইয়াও বেটায় কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরে সঞ্চুর বাদে। আমি কইলাম রে বামরে তো মেসা বইলাম মক্তব্য পড়াইছন না, যেন আপনি আমায়ও কইলা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরে আমার সঞ্চুর বাদে। ইগু আপনারা কোন মেসাবে পড়াইলা? বিচারা কইল হুজুর ইগু কোনো আলিম হলে পড়াইছন না, আমরা গাঁৱত হুজুর একটা জালিম আসলো, ইগে সন কাটিয়া তৈলে হুজুর রাইট ঠেলা দি নিতগি মরার বাদে গাঁৱৰ মানুষ কন না বা ই চুরিগু আমরা কবরিস্তানও জায়গা দিতাম না। আর ইমাম সাহেব তো মহল্লার সর্দার হুজুর, সারা মানুষের কাছে আপনার বাড়ির মানুষ গিয়া খুঁজিলা, কোনো মানুষ রাজি না কন না বাবা ইগে আমরা দুনিয়াত সেতাইছে, মরার বাদেও সেতাই বেজালা বেটার বেটি মরলো গাঙ্গ বুড়িয়া। গাঙ্গ যদি একটা মানুষ বুড়ি তেগু আপনার লামাবা যাইব না উজানেদি যাইব হকুয়া। একটা মানুষ যদি আদলের সহিত ধারণা নিবা, একটা মানুষ যদি গাঙ্গকে বুড়ি যায় তেগুলো পানির হুতে আপনার লামাবা নিব না নি? এরে বেটায় লামাবা না খুঁজাইয়া খালি উজানেদি যারে জিকার করে হে আমার বেটিওগু দেখলে আনি রে এগু গাঙ্গ আসলে গুছলো গেছে না। সারা মানুষ কইলা কিত হয়েছে বলে না এগু গাঙ্গ বুড়ি গেছে। ও হইলা বড় ব্যাগ কল দেব, তুমি মানুষকে যদি গাঙ্গ বুড়ে তেগু লামাবা যাইব, তুমি গু জানেদি খুঁজাও কি বলে না আমার এগু তো আসলি। বাত কইলে আনিয়া দে পানি, লুঙ্গি কইলে আনিয়া দে স্যান্ডেল, এর লাগি কি আমার দুনিয়াত তাও দিছে না, যদিও এগু মরছে লামাবা যাইতো না এগু যাইব। তো মাত বুঝা জাননি সাহেব হল ও বিচার আমার কইলা হুজুর গাঁৱৰ মানুষ কইলা না বা এগু আমরা মজারখানার জায়গা দিতাম না, এগু সঞ্চুর। ইমাম সাহেব আইয়া আমার হাত ধরে কইলা হাজি সাহেব আমার বা সাইয়াবা এখানে মাফ চাবা, মাফ দেব হইল মুমিনের সিফত। আর কোরআন শরীফ আল্লাহ হইতে আল্লাহ তাহনা তুমি রহমতুল্লাহ, বন্দা বন্দি হল ফাড় পরিমাণ যদি গুনাহ যদি করিলাও তওবা করিয়া চকুর পানি ফলাইয়া খান্দি লইলে আমি আল্লাহ মাফ করে দিলাই মুখকা সুবহানাল্লাহ। ওই ইমাম সাহেব তা কিছু নসিহত করিয়া কইলা হাজি সাহেব আমার বা সাইয়াবা আপনি একটা খবরের জায়গা দেখুয়া। ও হুজুর ইমাম সাহেবের কথা ফলাইতাম পারছি না, ওই একটা খবরের জায়গা দিছে কেন ইমাম তো মহল্লার সর্দার। কিন্তু সমাজও এক এক সময় দেখা যায় একটা মাসলা মনে হয়েছে চাহ বহল ও প্রায় সময় এক এক জায়গায় জনজাত গেলে দেখা যায় জনজাত সময় ইমাম সাহেব তৈয়া অন্যরা ইজাজত দেওয়া হয়। এলা অনেক জায়গায় দেখা যায় না চাহ বহল ইমাম সাহেব ফরজ নামাজ পড়াইতে পারেন মসজিদও, তাই কিতা আপনার ফরজে কেফায়া নামাজ পড়াইতে পারতা নানি। যদি দেখা যায় ও ময়তর এক ফুয়া আলিম বা বাইগনা একজন আলিম বা নাতি একজন আলিম মাত বুঝা জাননি বা দামান আলিম, ও দেখা গেল তাই না আপনার ইমাম সাহেবের ইজাজত লইয়া আপনার আত্মীয় জনজা পড়াইতে পারবা। কিন্তু অনেক সময় দেখা যায় ইমাম সাহেব তৈয়া অন্যর ইজাজত দেওয়া হয়, কিন্তু এই জিনিসটা আপনার ঠিক নাই। মাত বুঝা জাননি ইমাম সাহেব 12 মাস ফরজ নামাজ পড়াইতরা, তাই ফরজে কেফায়া নামাজ পড়াইতে পারেন না নি? সাহাব হল বুজুর্গ হল গইল ইমাম সাহেবর হক দেখা গেছে দিও ময়তর খরিব খেয়েও তা কইতে তাই ইমাম সাহেবর ইজাজত লইয়া পড়াইতা। আর যদি ইমাম সাহেবের ইজাজত দেন না ফুয়াও যদি তাই বাবর জনজা পড়াইতে পারতা না, ইমাম ওই লাগে মহল্লার সর্দার। মাত বুঝা জাননি সাহাব হল ও বিচারা কইলা হুজুর ইমাম সাহেবের কথা ফলাইতাম পারছি না, ও একটা খবরের জায়গা দিছি হুজুর। কিন্তু যেই সময় জিয়ারত আই খালি খবরিস্তানো হামাইতে হুজুর আমার হো সনর কথা মনে হয়, ও আমি হামাইতে হো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরে আমার সঞ্চুর বাদে। লক্ষ্মীনগরের বাইয়াই নারবনি তো বালা মানুষ মরলে বালা মানুষ মরলে জমিনেও খান্দে পশু পঙ্কেও খান্দইন, ই আর বাদ মানুষ মরলে মানুষে তো আসন বরঞ্চ জিয়ারত পর্যন্ত আগলাইয়া করইন। এর লাগে আমার বুজুর্গ হলার বাই হল বালা মানুষ বনার চেষ্টা করো কোয়া, বালা মানুষ বনার চেষ্টা করো কোয়া।
আর নমাজের সময় হওয়ার লগে লগে কোরআন শরীফ আল্লাহ তাআলা কইতরাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআন শরীফ আল্লাহ কইতরাম নিশ্চয় নমাজে মানুষরে আপনার বুড়াইত থেকে আপনার বালাইত লই আয়। নমাজে জিনা করতে দিত নাই, নমাজে মিছা মারতে দিত না, নমাজে বিয়ার বাঙ্গানে দিত নাই। যদি নমাজ আপনার হজরত আলীর নমাজ বনে যায়, আমার বুজুর্গ হনার বায়খাল যে সময় হজরত আলী আপনার নমাজ জেহাদ থাকি আইসন সারা সাহাবায়ে কেরাম হলে কইলে আলী শৈল্য থাকি তীর কিলা খোলা যায়। মশরা করিয়া কইলা এক লাইন আছে, যে সময় হজরত আলী নমাজও লাগবা ও সময় আমরা হজরত আলীর শৈল্য থাকি তীর কুলমু সুবহানাল্লাহ। বুজুর্গ হনার বায়খাল দেখো কুয়া হজরত আলী যে সময় নমাজও লাগছন আপনার সাহাবায়ে কেরাম হলে যে সময় হজরত আলী আপনার নমাজও আসলা রুকুর অবস্থা সজিদার হাল্লত হজরত আলীর শৈল্য থেকে আপনার তীর খুলছন। আমার বুজুর্গ হনার বায়খাল যে সময় হজরত আলী নমাজ শেষ করি আপনার সালাম ফিরাইলাও, সালাম ফিরে তখন ডাইনেভাবে আপনার সাহাবায়ে কেরাম হলো বাদ কইলা বায়খাল ইন উবাইছ আমি বুধ ভয়ার আমার শৈল্য থেকে তীর খুলবার লাগি। সাহাবায়ে কেরাম হলে কইলা বাই আলী চাও চাই না আপনার শৈল্যর মধ্যে তীর আসেনি। যেমনে হজরত আলী শৈল্য দিছাইছন চাইয়া আপনার চকুর ফানে চাল্লা যারা যারা খান্দেল আর কইলা বায়খাল আল্লাহর জাতর কসম আমি আলী একটা তীর গোলা বোধ পাইছে না সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার বায়খাল ও সময় হজরত আলী আপনার চকুর ফানে চাল্লাও যারা যারা খান্দিল আর কইলা বাইরে এটা তীর তুমি তেন কোন সময় খুললাই। ও সময় সাহাবায়ে কেরাম হলে কইলা বাই আলী আপনি যে সময় রুকুত আসলাই, আপনি যে সময় সজিদাত আসলাই ও সময় আমরা আপনার শৈল্য তাকে তীর খুলছে সুবহানাল্লাহ। মাত বুঝা জানে সাহাব হল নমাজে বুড়াই থেকে আপনার বাল্লাইত লই আইব। যদি আপনার জান আল্লাহ নমাজ হয় হজরত আলীর লেখান যদি আমরা নমাজ হরিলাই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নমাজে আপনার বুড়াই থেকে বাল্লাইত লই আইব। ভাই শত শত ঘটনা জেলায় কলি আল্লাহর বাড়ির দ্বারে দিয়ে ভাই হল বুজুর্গ হল যে না করে বেটা যায়। আপনার রাস্তা দিয়া যাইতে সময় দেখলো উঠানোর মধ্যে অত সুন্দর একটা কাপড় দেখে কইল হাই রে হাই এই কাপড় যদি অত সুন্দর তাইলে মানুষ কত সুন্দর হইব নাউজুবিল্লাহ। প্রায় সময় বাড়ির দ্বারে দিয়ে রাস্তা থাকে না মাতুই না কাপড় দেখে জিনা করে বেটার মনো আইল রে এই কাপড়ই কেন যদি অত সুন্দর তাইলে তো মানুষ কত সুন্দর হইব। এরে ফতে দিয়া আটা বাদ দিয়া ওদিন বিয়ালতে গিয়ে আপনার উঠানে দিয়ে ফত ফলাই দিল। প্রত্যেক দিন এখন আটা আইতে আপনার যাইতেও যায় উঠানে দিয়া আর আইতেও আয় উঠানে দিয়া। ই অলি আল্লাহর বেটিয়ে দেখলার এগু তো কোনোদিনই বা যায় না, এগু নিশ্চয় কোন শিকারে এখানে শিকারি তার শিকারও দান দেয় আটে না সাহাব হল বাহাই হল বুজুর্গ হল। একদিন দুই দিন 3 নম্বর দিন আপনার সেই অলি আল্লাহর বেটে বারে কইলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই তোমার মুখ কান্তা দেখিয়া আমারও তো সুন্দর লাগছে মায়া লাগছে, আমার জানে বড় খান্দের আপনার লগে আমার সাদি খান্তা হই তখন আউযুবিল্লাহ। বেটাই ওটা কইল আমিও ফত ফলাইছি তোমার আশায়, আমারও বড় জানে খান্দের তোমার লগে আমার সাদি খান্তা হইতো। আল্লাহর বান্দে কইলা ভাই আমার একটা ওয়াদা আছে, আমার একটা শর্ত আছে, যদি আপনি আমার শাদি করতে চাও 40 দিন মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া লাগবো, এরপরে আপনার লগে আমার শাদি হইব। সুবহানাল্লাহ। ও জিনা করে বেটা কইল 40 দিন কি 40 বছর কইলেও আমি আছি। মাত বুঝা জাননি সাহেব হল একদিন তো শাদি হইব। ও আপনার বিছাড়া গিয়ে আপনার মসজিদে হামাইয়া আপনার নামাজ পড়ে এনো অলি আল্লাহর বেটিয়ে ও অলি আল্লাহর বেটিয়ে আপনার চকুর পানি ফলাইন খান্দইন আর কইন আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমি আমার কাম করছো রে মনিব, আল্লাহ তুমি তোমার কাম করো। সুবহানাল্লাহ। ইনো অলি আল্লাহর বেটি আপনার দোয়া খটরা আর ইনো বেটা নামাজ পড়ে বিয়ান নামাজ ধরেন না নে মাতো না। একদল আমরা সমাজও বিয়ান নামাজি আসন না নে সাহাব হল, একদল সমাজও বিয়ান নামাজি আসন যেলে এক মসজিদও কোনোদিন বেটা আপনার নমাজও যায় না। এখন বিয়ান নমাজ গেছে আপনার জোহর বাদে আপনার বিয়া হইতো গিয়া মসজিদও জোর নমাজও লাগছে। আর মসজিদও মানুষ বেশি হইলে সব গণ করন্যানে মাতো না, উবাইছে গিয়া ইমাম সাবর করই সব আসলো 3টা বানাইছেন 4টা। সৈদ্যার থাকি উঠতে সময় একজনের মাথা লাগছে তার
খমর লাগছে দুসা কইলের নমাজও মনে হয় একজনে আরেকজন ডলা দুসা মারো আচ্ছা বাদর রাখা তো আমি ইমামরে দিমু বাদর রাখা তো মারছে ইমাম সাহেব খমর বেরিয়া মারছে মাথা ইমাম সাহেব পড়ছন ফৈসমর ওয়ালো গিয়া মুখ খাইয়া ফড়িয়া কইলার বাইতা কিতা করছো আমার মাথা নাই উঠা কইল ইমাম সাহেব আমারে দুষিও না ইটা সিরিয়ালে করে দি থাকি আইছে তুমি আগে দিয়ে আছো মাত বুঝা গেছে নি সাহেব হল কোনটা নিগু আদতর নমাজি নি এগু তার বিয়ান নমাজি না নে সাহেব ভাই হল বিয়ান নমাজে বুড়াই থাকি আপনার বালাই টানতে পারতো না কিন্তু নমাজ লাগবো হজরত আলীর নমাজ খালি 20 দিন গেছে 21 নম্বর দিন আল্লাহর বান্দার দিল আল্লাহ পাল্টাইয়া দিলাইছন এখন আল্লাহর বান্দা নামাজ পড়ে দোয়া করার হয় আল্লাহ এই না ফরমান বেটির লোকে আমি মাতিয়া যে গুনাহ করছি রে মনিব আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও আল্লাহ আর এই বেটিরে আল্লাহ আপনি দিনের বুঝ দেও সুবহানাল্লাহ 40 দিন ফুরিয়া 42 দিন হয়ে গেছে কিন্তু বিচারা মসজিদ থেকে বার হয় না আমার বুজুর্গ হলার বাই হল আর ওয়াদার খিলাফ করা হইল গিয়ে আপনার মুনাফিকর আলামত নাউজুবিল্লাহ ওয়াদার খিলাফ করা মুনাফিকর আলামত মাটিতে মিশা মাতিব মুনাফিকর আলামত হ্যাঁ আমানত খিয়ানত করব মুনাফিকর আলামত ই অলি আল্লাহর বেটিয়ে দেখলার এগু তো আমাইছে 40 দিন বাদে আইতো 42 দিন হয়ে গেছে তো আইল না ও তান ফুয়ারে কইলা বাবা যাও ফুয়ারে না স্বামীরও কইলা যাও মসজিদও গিয়া এক অলি আল্লাহ বেটা কইবা বড় আল্লাহ আল্লাহ খতরা এনে কইও খানো ওয়াদা করি আসলা এন কইছন যাইতাই তার লগে শাদিও তো তাই না ওনার বাস চাইত্রা এই কথা কোয়ার লগে লগে ভাই আল্লাহর বান্দা শকর ফানে চাল্লো যারা যারা কান্দিল আর কইল বাইরে তুমি যাও এই না ফরমান বেটিরে গিয়া কইও আমি মাতিয়া যে ভুল করছি আমি আল্লাহর কাছে খান্দের আল্লাহ আমারে মাফ করে দিতরা নিনা না ও বেহায়া বেটিরে গিয়া কইও আল্লাহ দুনিয়া তো তার মুখ ওখান আমার দেখা কনাও আর কিয়ামত দিন আল্লাহ সেই বেটির মুখ আমার দেখা কনা সুবহানাল্লাহ মাত বুঝা গেছে না সাহাব হল নমাজে আপনার বুড়াই থেকে আপনার বালাইত লইয়া আইল না সাহাব হল কিন্তু নমাজ লাগবো হজরত আলীর নমাজ লাগবো আবু বকরের নমাজ লাগবো মা বইন হল আপনার নমাজ লাগবো আয়সা সিদ্দিকার ফাতিমার নমাজ আমার মা বইন হল এই নমাজে বুড়াই থেকে বালাই টানে শত শত ঘটনা আছে জেলা আব্দুল কাদের জিলানি ভাই মস্ত আপনার রাস্তা দিয়া যাইত্রা সামান্য জায়গা গিয়া ভাইলে আপনার দেখাইতর দল আপনার রাস্তার মধ্যে বই রইছন আমার বুজুর্গ হলার বায়ু হল আশ্রম নামাজের সময় যার কইলা বায়ু হল নামাজ পড়ছো নানি সারা দেখাই তকলে ওটা কইলা হুজুর আমরা নমাজ পড়ি না আমরার কাম হইল মানুষ ধরতাম মারতাম আর সামান যেগুন আছে ওগুন তা নিতাম হুজুর আমরা চুরি নমাজকে জিনিস বুঝি নাও আমরার কাম হইল মানুষ ধরি মারাও আর মাল দনতা আপনার লুটিয়া নেওয়া কইলা আচ্ছা রবা চুরিও করিও আর নমাজের সময় নমাজও হরিও হো সুবহানাল্লাহ কইলারে বহুত বড় ভিড় পাইছি চুরির ইজাজত দিছন এর এখন যেন চুরির যাই নমাজের সময় হওয়ার লগে লগে আজান হওয়ার লগে লগে আপনার নমাজ পড়িলেন সুবহানাল্লাহ আমার বুজুর্গ খনার বাই হল হঠাৎ একদিন গে ফজরের আগে গিয়ে আপনার এক বাড়িতে আপনার চুরি থামাইছন আর ঘরের মাল লইয়া আপনার বারোয়া খালি বন্ধ আইছন আমার লগে লগে আপনার ফজরের আজান হয়েছে সুবহানাল্লাহ আল্লাহর বান্দা উঠিছন মসজিদ নমাজ হইতা ও সময় উঠিয়া যে সময় আপনার গেছন ঘরের মধ্যে আপনার উজু হরতা দেখেন না আপনার জগ নাই সবাই পানি নেতা খলস নাই খলসও নাই জগও নাই টোও নাই খোড়াইও নাই ও সময় আপনার স্ত্রীর কইলা কলেন যার টুকরা স্ত্রী জলদি করে উঠো এখন বিয়ানে উঠিয়া চাহ বানাইতা চাহ টো পর্যন্ত নাই এটা সুরে লইয়া গেছেন গিয়া টো খোড়াই এটা কিচ্ছু আপনার ঘর নাই আমি মসজিদ নমাজ যাইয়ার আইতে সময় বন্ধ চাই মতায় ফেলাই আনি গেলা আর তুমি ফজরের নমাজ পড়িয়াও কথা এড়া বাই খুঁজাও কোনো বাইনি থইয়া গেলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতহুজা জাননে সাহাব হল আল্লাহর বান্দার ওয়ানয়জন মসজিদে যাইতা বন্ধ গিয়া ভাই নেক দলে আপনার ফজরের নামাজ পড়িতরা ইমাম যাবে পড়িতরা ওয়াশ-শামসি ওয়া যুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা জোরে সুবহানাল্লাহ আল্লাহর বান্দা কইলা রে
এটা তবলিকি মানুষ খান্তা কি আইতরা আর অনাওয়ার লগে লগে আপনার নামাজের সময় লাগি গেছে এটা পাইছন না মসজিদ লাগি গেছন গিয়ে ফজরের নামাজও ফালাবা মসজিদে যাবার দরকার নাই ও জমাতি মানুষের লগে বন্ধ জমাতে নামাজ খান্তা পড়িলে সুবহানাল্লাহ। আর হো যেন মাল যে গুনজেন গরুর মাল অগুন তো হয় না আপনার যারা নমাজ হতরাম এরার করে আপনার এখন বেড কভার দিয়ে গুড়িয়া তোয়া খৈলারে সুর গেছে সুরর হতে আসর মরসন বেড়াস ওঠে আমার ঘর থেকে সুরে মাল লইয়া বারোশলা যাইতা আর দেখছন ইতা আজান হইয়া ফসা হয়ে যার গিয়া ও নমাজি মানুষের ঘরে তুইয়া গেছন ইগুন সুর না ইগুন নমাজি হোক সুবহানাল্লাহ। আপনার ইমাম সাহেব তো দেখরা নানে সাহেব এখন মাতুই না যদিও এখন আমি আপনার বাসাই আর কিন্তু ডাইন বাবু আপনার চোখে ধরেন না নিমাতো না ইমাম সাহেব মনে মনে কইতরা আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার খাম আমরা করিলে ইসলাম রে মনিব আল্লাহ আমরার খাম আমরা করিলে ইসলাম আল্লাহ এখন তোমার খাম খরাত লাগি ধরা খাইছে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সালাম বিরানের বাদে আপনার ও মুরব্বী সাহেব কইলা ভাই হল আপনারা জম্মাতি 4-5 জনের আমার বাড়িত নাস্তার দাওয়াত জুড়ে হোক সুবহানাল্লাহ। 4-5 ডাকাইতে চকুর মানে সাল্লা যারা যারা কান্দিল আর কইলা মুরব্বী সাহেব আমরা কোনো জমাতি মানুষ নাই আমরার ফির সাহেব কইছেন নমাজের সময় নমাজ পড়তাম চুরির সময় চুরি করতাম ও বাড়ির মালগুন লইয়া খালি বন্ধ আইছি আর ফজরের আজান হয়ে গেছে আমরা নমাজও লাগছি আল্লাহর বান্দায় কইলা ভাই হল সুর গেছে সুরর হতে আসর মরসন বেড়া চটে তুমি দেন তবলিকি মানুষ তোমার তান্ডে দোষী বানাইবার লাগে ডাকাইতে হলে মালগন ঘরে তুইয়া গেছন অগন তোমার তান্ডে আমি হাত দিয়া দিলাইলাম সুবহানাল্লাহ। কিন্তু সকাল কোন নাস্তা না আমার বাড়িত করলে আমার বাড়ির থেকে যাইতে পারতে নাই আই সকাল কোন নাস্তা আমার বাড়িত করা লাগবো সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি ও 4-5 জন দিয়ে আপনার এই মুরব্বী সাহেব আপনার নাস্তাও করাইলা আমার বুজুর্গ হলার বাই হল ও সময় দেখাই তখলোর মনে আইল রে সুর ধরলে কোনো মানুষে কয় না ছাড়ো কি জানো জানিয়ার নাম যদি লক্ষ্মীনগর গরু চুরে ধরিলাই তে কইবানি বা বুঝছে না গর মাথা আতাইয়া ছাড়ি দেও খালাইন যাই আর ওয়াজ অন্য গিয়ে যাইতে সময় ভাইলাম এরে ফটো আপনার এল্টোর দর্শন আপনার গরু চুর দামা একগু দেখলাম এল্টোর খরর মাঝে আপনার 4 ঠেং বান দিয়া লইয়া যাইতরা বুঝছই নাইনি আর অন্য আটটাইয়া আপনার গাড়ি বন করিয়া আপনার দেখলাম লামাইয়া আপনার খালি জোর মোট আপনার জোরম জোরম করে কিলে একটা যায় নাই খালি কইন হরদম খাস ওলা আপনারা লক্ষ্মীনগর যদি একটা গরু চুর ধরিলাম কেন এখন তো গরু আপনার আগে নেতা ঠাক বাঘ দি বাটাইয়া এখন তো এটা উঠাই এখন খালি এল্টো দি নিত্রা মাত বুঝা জাননি যদি গরু চুর ভাইলা কোনো রাস্তা গরু লইয়া যার তো কইবানি বুঝছে না বাগুর মাথা আতাইয়া ছাড়ি দেও বরংস যাই নাই বা কইবা না খালি হরদম দেও কান কইবা না সাহাব হল মাত বুঝা জাননি যাইন পাইবা কইবা না হরদম কিলাও কইবা না সাহাব হল ও সময় দেখাই তোর মনো আইলো হায় রে হায় আতে গোটা চুরির দরা খাইলাম এর বাদ বিচারা দাওয়াত খাওয়াইলাম হায় রে হায় দুনিয়ার মালিক অত সম্মান করলা রে তাইলে মালিকর তো মালিক রয়ে গেছেন গেজরে সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার বায় হল ও বাড়ির থাকি আপনার বারো আইলা আপনার আব্দুল কাদের জেলা নিয়ে গেছে আয়া কইলা হুজুর আপনি যে আমল কইয়া দেখলা হুজুর আমরা আমল করি লাইছি নমাজের সময় নমাজ পড়ি আজান শোনার লগে লগে আমরা জমাতে নমাজ পড়ি লাই হুজুর আর চুরির সময় চুরি করি আজ হুজুর ফজরের নমাজ পড়াত লাগ চুরি করিয়া হুজুর খালি মাল লইয়া বন্ধ আইছি আর ও সময় হুজুর হাতে গোটায় আমরা দরা খাই লাইছি বিচারা দাওয়াত খাওয়াইলাম আর মা লগন আমরা আল্লাহ হস্তে হাতিয়া দিয়েছেন হুজুর দুনিয়ার মালিকে যদি অত সম্মান করলা হুজুর তাহলে মালিকের তো মালিক রয়ে গেছেন গিয়া হুজুর আমরা চুরি বাদ দিলাইলাম হুজুর আজ থেকে আমরা চুরি বাদ দিলাম হুজুর আপনি আমরা তওবা পড়া কজরে হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার বাই হল কিতাবর মাঝে লেখছন ও 5 জন দেখায় কিতাবর মাঝে লেখছন 5 জায়গার সর কুতুব আল্লাহ বানাইলা হোক সুবহানাল্লাহ। ই আল্লাহ এখনো আসন নানি মাতো কোয়া এর লাগে আমার বুজুর্গ হনার বাই হল যদি আমরা পাক্কা নমাজি বনি যাই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ
নমাজে আপনার যত বুড়া কাম আছে যত বেহাই আমি আছে এটা সারাত তাকে বাঁচাই লাগব আপনার নমাজে এর লাগে আমার বুজুর্গ হলার বাই হল এই নমাজর আপনারা গুরুত্ব দেখুয়াম যেহেতু আল্লাহ রসুলে ফরমাইতরা সলাত ও ইমাদত দেন নবীজ ফরমাইছন নমাজ হইলে দিনের কোটি আমার বুজুর্গ হলার বাই হল যখন আমরা পাক্কা নমাজি বনি যাইমু ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নমাজে যত রকমের সমস্যা আছে সারা সমস্যার সমাধান করে দিলে নমাজে